বেসিকলি আমরা শিখেছি যে নি থাকলে ডিড নট বসাতে হবে। তো আমাদের এখানে কিঞ্চিত পরিবর্তন আছে বা কিঞ্চিত অ্যাডজাস্ট আছে, এটা আমাদের বুঝতে হবে যে আমরা যখনই শুনেছি নি তখনই আমরা চোখ বন্ধ করে ডিড নট বসাবো, এটা আমি বলেছি। কিন্তু নির 3টা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে আমরা ভাগ করব। আমরা যদি অতীত রিলেটেড কোনো শব্দ শিখি বা অতীত রিলেটেড যদি কোনো শব্দ শুনি, সেই ক্ষেত্রে আমরা ডিড নট বসাবো। যেমন আমি গতকাল স্কুলে যাইনি, আমি গতকাল কলেজে যাইনি, আমি গতকাল এই কাজটা করিনি, এই ধরনের শব্দ অর্থাৎ পাস্ট রিলেটেড যদি কোনো শব্দ শিখাই বা শুনি, সেই ক্ষেত্রে আমরা ডিড নটটা ব্যবহার করব। আবার যদি প্রেজেন্টে থাকে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, কোনো কাজ আমি করেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি খাইনি, আমি যাইনি, আমি বলিনি, এই যে অনির্দিষ্ট, নির্দিষ্ট না অনির্দিষ্ট, অনির্দিষ্ট কোনো কিছু হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন আমি যদি বলি আমি খেয়েছি বা আমি খাইনি, এই যে নি বললাম, তাহলে আমার কথা ছিল নি থাকলে ডিড নট বসাবো, কিন্তু এখানে খাইনি। এখন আমি সকাল 8টা বাজে আমি বললাম যে আমি ব্রেকফাস্ট করিনি, তাহলে এটা কিন্তু অল্প সময় বা স্বল্প দূরত্ব, স্বল্প দূরত্বে কখনো ডিড নটটা বসবে না, সেক্ষেত্রে হ্যাভ নট বা হ্যাজ নট বসবে। হ্যাভ নট হ্যাজ নট টেন্স অনুযায়ী আমি বসাবো। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে করতে পারিনি। ঠিক আছে, করতে পারিনি এরকম যদি কথা বোঝাই যে আমি যেতে পারিনি, খেতে পারিনি, কোনো কাজটা করতে পারিনি, এখানেও কিন্তু নিটা আছে। এখানে কিন্তু ডিড নট বা হ্যাভ নট হ্যাজ নট বসবে না, সেক্ষেত্রে সামর্থ্যর কথা বোঝাবে, অর্থাৎ কুড নট বসবে, ক্যান নট বা কুড নট বসবে। এখন আমি যদি বলি যে আমি গতকাল অফিসে যেতে পারিনি, এখানে আমি পারিনি, এটা আমার সামর্থ্য বোঝাচ্ছে, পারিনি। আমি কি বলছি যে পারিনি, সামর্থ্য বোঝাচ্ছে, সামর্থ্য বোঝালেই এখানে কুড নটটা ব্যবহার হবে। আমি গতকাল মিটিং অ্যাটেন্ড করতে পারিনি, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। তাহলে এখানে একটা জিনিস বুঝলাম যে পারিনি, তাহলে ক্যান নট বা কুড নট, ক্যান নটটা হবে না, কুড নটটা আমরা বেশি ব্যবহার করবো, কারণ ক্যান আর কুডটা তারা পাস্টকেই বোঝায়। তাহলে নি যখন শুনলাম, নি শুনলে আমরা 3টা জিনিস এখন থেকে ইউজ করব। একটা হচ্ছে ডিড নট, এই ডিড নটটা টোটালি পাস্ট টেন্সে চলে যাবে। একটা হচ্ছে হ্যাভ নট বা হ্যাজ নট, এই হ্যাভ নট বা হ্যাজ নট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। আরেকটা হবে কুড নট, কুড নটটা কি সামর্থ্যের ক্ষেত্রে বুঝাবে। আমরা বলেছিলাম মে আর কুড কখন বসে, মে হচ্ছে সম্ভাবনা বোঝায় আর কুড হচ্ছে সামর্থ্য বোঝায়। তাহলে যখনই সামর্থ্য বোঝাবে তখন আমার কুড নটটা বসাবে, এটাই গেল। আবার না নিয়েও আমরা কয়েকটা কথা বলেছি যে না থাকলে আমরা ডু নট বসাবো, যখনই আমরা না দেখবো তখনই আমরা চোখ বন্ধ করে ডু নট বসাবো। আমি বলেছি যে আমি খাই না, আমি যাই না, আমি করি না, এরকম থাকলে আমরা ডু নটটা বসাই। আবার থার্ড পারসন আসলে সেখানে আমরা ডাজ নটটা বসাই, তাই তো না। আবার একটা জিনিস বুঝতে হবে যে একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আমরা যদি কোনো জায়গা থেকে এরকম যে বলি আমি ওর দেয়া কোনো কিছু খাই না, আমি ওর সাথে ওদের বাসার কোনো কিছু খাই না, আমি ওর হাতের কোনো কিছু খাই না, আমি ওই দোকানের কোনো কিছু খাই না, এরকম আমরা প্রায়শই বলে থাকি। এরকম যদি সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ডু নটটাই ব্যবহার করব। এইটা ব্যবহার একটু সম্প্রসারিত হবে যে আই ডোন্ট টেক এনিথিং গিভেন ফ্রম শাকিলস হাউস, আই ডোন্ট হ্যাভ এনিথিং গিভেন ফ্রম রহিমস হাউস, এরকম যে কারো বাড়ির দেয়া কোনো কিছু আমি খাই না, আই ডোন্ট টেক এনিথিং গিভেন ফ্রম দ্য শপ, এই যে এরকম কথাবার্তা, কারো দোকান থেকে কোনো কিছু দেয়া, কারো বাসা থেকে কোনো কিছু দেয়া, এরকম বলতে আমরা ডু নটটা ব্যবহার করে থাকি। ডু নটের পর যে ভার্বটা ব্যবহৃত হবে, খাওয়ার ক্ষেত্রে আমি টেক ইট ব্যবহার করতে পারি, গ্রহণ করার ক্ষেত্রে টেক ব্যবহার করতে পারি, দেয়ার ক্ষেত্রে গিফট ব্যবহার করতে পারি, এইভাবেই। তাহলে আমরা এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো একটু ভালো করে দেখে রাখবো। থ্যাংক ইউ।